বিডিও সহ সার্ভে করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেবার অভিযোগ ওঠায় বিক্ষোভ করলেন বঞ্চিত উপভোক্তারা। এ ধরনের বিক্ষোভের পেছনে সবচেয়ে বড় কারণ যেটি তা হলো 13ই ডিসেম্বর সরকারের নির্দেশ মতো আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশিত হয়েছে রাজ্যের সর্বত্রই। আর 20শে ডিসেম্বর থেকে শুরু হবে তালিকায় নাম থাকাদের উদ্দেশ্যে ব্যাংকে ঘরের প্রথম কিস্তির টাকা পাঠানো। এদিকে শনিবার ওই বিক্ষোভের ছবি ভেসে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকে। কেননা ওই ঘর পাওয়াদের তালিকায় স্বজন পোষণের ছবি ধরা পড়েছে বলে বিক্ষোভকারীদের দাবি। তাদের কাছ থেকে জানা গেল, খোদ শাসক দলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্বশুর, ভাইপো, বৌদি ও জামাইয়ের নামে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় এদের সকলের ঘর মঞ্জুর হয়েছে। আর ওই তালিকায় যাদের নাম ওঠেনি তাদের প্রায় সকলেরই ঘরবাড়ির অবস্থা যথেষ্ট শোচনীয়। বঞ্চিত উপভোক্তাদের অভিযোগ, বিডিও সহ সার্ভের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা টাকার বিনিময়ে ঘর পাইয়ে দিয়েছেন। আর সেজন্য এদিন সকালে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন মশালদহ অঞ্চলের বঞ্চিত যোগ্য উপভোক্তাদের সাথে কংগ্রেস কর্মীরাও। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের পঞ্চায়েত সমিতির শাসক দলের সহসভাপতি স্বপন কুমার ঘোষ টানা 15 বছর ধরে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকছেন। ফলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেও। তিনি নাকি নিজের দলের পদের প্রভাব খাটিয়ে শ্বশুর, ভাইপো, বৌদি এমনকি নিজের জামাইয়ের নাম সহ একাধিক আত্মীয়দের ওই তালিকায় নাম তুলে দিয়েছেন। এমনকি ওই তালিকায় থাকা তাদের আত্মীয় স্বজনের প্রত্যেকের নামে আবার ঘরও মঞ্জুর হয়ে গিয়েছে। অভিযোগ, তাদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে, কিন্তু হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার ঘোষ তার নিজের গ্রাম পঞ্চায়েত সুলতাননগর যেন অন্ধকারে থাকলো। কেননা সুলতাননগর সহ হরিশ্চন্দ্রপুর 2 ব্লক এলাকাতেও যাদের কাঁচা বাড়ি রয়েছে সেই সব যোগ্য উপভোক্তাদের নাম আবাস যোজনার চূড়ান্ত তালিকায় আসেনি। আর এই নিয়ে তোলপাড় হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকা। আর ওই অভিযোগ তুলে ব্লক কংগ্রেস নেতৃত্ব সহ স্থানীয় বঞ্চিত উপভোক্তারা এদিন বিক্ষোভ দেখান করিয়ালি এলাকায়। তাদের দাবি, ওইসব এলাকায় ঘরের জন্য তালিকা তৈরিতে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। শাসক দল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন ঘোষ সব ধরনের প্রভাব খাটিয়ে নিজের শ্বশুর সহ আত্মীয়দের নামে সরকারি ঘর মঞ্জুর করিয়েছেন। আর ওই কাজের ব্যাপারে সরাসরি জড়িত রয়েছেন ওই ব্লকের বিডিও সহ সার্ভের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা বলে অভিযোগ স্থানীয় বঞ্চিত উপভোক্তাদের। আর ওই সহসভাপতি স্বপন ঘোষের দাবি, তিনি গত 3 মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এলাকায় অনুপস্থিত থাকার কারণে তার আড়ালেই তার আত্মীয়দের নামের তালিকা এসেছে। তিনি ওই নামগুলি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে জানিয়েছেন। আর হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও তাপস পাল বলেন, এ সম্পর্কে অভিযোগ পেয়েছি, আমরা পাকা বাড়ি থাকা উপভোক্তাদের নাম হোল্ড করেছি, আপাতত এরা কোনো টাকা পাবে না। এ বিষয়ে জেলাকেও জানানো হয়েছে। হ্যাঁ, এখনো আছে নাম, তো কেটে দিয়েছে ওরা। 2 বার নাম থাকলো, একবার লাস্টের সময় কেটে দিল। বাদ গেল, এখন সে বারাই বলবো আর সামনে তো আমি করি আলাদা পার্টি, অনেক আলাদা বাড়ি, তো টানাটানি। আমি তো এই করি, কংগ্রেস করি। হ্যাঁ, ওটাই অবশ্য করেছে, নাম তালিকার নাম ধরে করেছে। ও তো বড় নেতা, একটা চিহ্ন মারা লোক, ওই কারণেই করেছে। সুলতাননগর থেকে মশালদার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। ওনার যদি আপত্তি করার থাকতো তো নিজের অঞ্চলেই দেখতে পারতো। যেহেতু এখানকার আমাদের সুলতাননগরের গত লোকসভা নির্বাচনে ব্যাপক একটা লিড হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে, এটা অন্য কোনো ব্যাপার নাই। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।